আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 এবং 2028 এই ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য। আমরা আজকে পড়ব ত্রিকোণমিতি। এটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের 9 নাম্বার চ্যাপ্টার। তো আমরা এই অধ্যায়টা একদম বেসিক থেকে পড়ব। প্রথমে বেসিক, তারপর অনুশীলনী, তারপর বোর্ড কোশ্চেন। দেখো, এটা শুধু সলভ না, আমরা এমনভাবে পড়ব যে একটা কোশ্চেন হাতে পাওয়ার পর একটা স্টুডেন্ট কীভাবে প্রথমে কিভাবে আগাবে। তো তোমাদের মতো করে চিন্তা করে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার। তো চলো আমরা সামনে আগাই। তো দেখো, ত্রিকোণমিতি, এটার ইংলিশ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তো এটা দেখো, একটা গ্রিক ওয়ার্ড ট্রাইগোনন এবং মেট্রন এখান থেকে আসছে। তো ট্রাই অর্থ হচ্ছে 3, এবং যে ঘন বা গণ, এটার অর্থ হচ্ছে কোণ, এবং মেট্রি এটা হচ্ছে পরিমাপ। তাহলে কি দাঁড়ালো? 3 কোণ পরিমাপ। তো 3 কোণ কি? যার 3 কোণ আছে সেটা তো ত্রিভুজ, তাই না? এটা তো আমরা সবাই জানি। তার মানে হচ্ছে যে ত্রিভুজের পরিমাপ, তাই না? তো কোন ত্রিভুজের পরিমাপ? ত্রিভুজ তো অনেক রকম আছে। তুমি যদি বাহুর দিক থেকে দেখো তাহলে হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। আর যদি কোণের দিক থেকে দেখো তাহলে হচ্ছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। তো আমরা এই অধ্যায়ে মেনলি আলোচনা করব সমকোণী ত্রিভুজ নিয়ে। তো ভাই, সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। তো দেখো, সমকোণী ত্রিভুজের কিছু ফিচার আছে, যে এখানে কি কি আছে, আমরা কি কি চিনব। তো আমরা প্রথমে সেগুলো দেখব। তো দেখো, আমি একদম বেসিক থেকে আলোচনা করব। তোমরা যারা আগে পড়ছো তারাও ক্লাসটা দেখতে পারো, সমস্যা নেই। আমি সময় নষ্ট করব না, যতটুকু কম সময়ে শেষ করা যায় শেষ করে দেব। আর এই অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তুমি তুমি যে কোনো পরীক্ষায় বলো, একটা বা দুইটা সিকিউ কিন্তু আসবেই, আর এমসিকিউ তো আসেই। তো চলো আমরা সামনে আগাই। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, যদি অ্যাকুরেটলি হয়নি। তো এরকম যখন চিহ্ন থাকবে, ঠিক আছে, এরকম চিহ্ন দিয়ে দিবে, তার মানে এটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে 90 ডিগ্রি। তাহলে আর আর দুইটা কোণ আছে না? এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ। তাহলে আমি এটা দিলাম থিটা, আর এটা ধরো দিলাম যে বিটা। তো এগুলো কিছু ওয়ার্ড আছে, যে আলফা, বিটা, গামা, থিটা, এরপরে তোমার যে ওমেগা, সরি এটা সিগমা, এরপরে হচ্ছে ওমেগা। তো এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড, এগুলো অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। তো দেখো, এটা হচ্ছে থিটা, হ্যাঁ। তো এটা যদি থিটা হয় আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা কি জানি যে সমকোণের যেটা বিপরীত বাহু, তাই না? তাহলে এইটার বিপরীত বাহু এটা না, তাহলে এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। তো এরপর আমরা যেহেতু এটাকে থিটা ধরেছি, তাহলে আমরা এই থিটা কোণের সাপেক্ষে আমরা বাকি দুইটা বাহুকে কী বলে সেটা দেখব। তো দেখো, অতিভুজ কোনটা, যেটা সাধারণত যেটা একটু বড়, হ্যাঁ, সবচেয়ে বড় হয়, এবং যেটা তোমার সমকোণের বিপরীত সেটাই অতিভুজ। এটা এটা থিটার ক্ষেত্রেও যা, বিটার ক্ষেত্রেও তা। তো এই বাকি যে দুইটা বাহু আছে সেগুলো তোমার এই যে থিটা, বিটা এগুলোর উপর তোমার নির্ভর করে। তাহলে দেখো, আমি থিটার সাপেক্ষে তাহলে থিটার সাথে যে কোণটা আছে না, একটা তো, সরি, যে বাহুটা আছে একটা তো অতিভুজ, তাহলে বাকি একটা বাহু আছে না যেটা তোমার থিটার সাথে, সেটা হবে তোমার সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা ভূমি, ঠিক আছে। তাহলে আরেকটা বাহু আছে না এদিকে। তো এটা তাহলে কি, এটা থিটার বিপরীতে না? এখানে তোমার হচ্ছে থিটা, তাহলে এইদিকে তো এটা তো থিটার বিপরীতে, তাই না? তাহলে এটা হবে তোমার বিপরীত বাহু, যেহেতু বিপরীতে আছে। তাহলে এটা হবে বিপরীত বাহু, অথবা এটাকে বলে লম্ব, ঠিক আছে। তো ইংলিশে এটাকে বলে অ্যাডজেসেন্ট, আর এটাকে বলে অপোজিট। তাহলে আমি এখন যদি বলি যে তাহলে যে বিটা আছে, বিটার সাপেক্ষে কোনটা কি, তাহলে বিটার সাথে বাহু কোনটা, এটা আছে না? তাহলে কিন্তু বিটার সাপেক্ষে এই বাহুটা হবে তোমার ভূমি, এবং বিটার বিপরীতে যে এইটা আছে, তাহলে এই বাহুটা তখন হবে লম্ব, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তো ধরো, আমি বাহুগুলোর নাম দিই। এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এ, বি, সি।
তাহলে আমি তোমাকে বললাম যে এখানে থিটার সাপেক্ষে কোনটা কোন বাহু, তাহলে এ বি সি, এখানেও এ বি সি। তাহলে এখানে যেহেতু থিটা, দেখো এটার সমকোণের বিপরীত বাহু কোনটা, এটা না, তার মানে এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে তাহলে থিটার সাথে কোনটা আছে, এ বাহুটা আছে না সি, তাহলে সি হবে তোমার ভূমি, ঠিক আছে। তাহলে বি হচ্ছে অতিভুজ, এবং তাহলে যে থিটার বিপরীতে কোনটা আছে, এ বাহু না, তাহলে এটা হবে লম্ব। আবার এখানে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে তোমার সি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীতে কোনটা আছে, এ না, তাহলে এ হবে তোমার অতিভুজ, এবং থিটার সাথে কোনটা আছে সি, তাহলে সি হবে ভূমি। এখন দেখো তাহলে থিটার বিপরীতে কোনটা আছে এদিকে বি, তাহলে বি হবে লম্ব, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার, আমরা সামনে আগাই। আচ্ছা, এখন আমরা জানবো বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে এটা যদি একটা তোমার সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এটা যদি হয় থিটা, এটা যদি হয় বিটা, তাহলে এই একটা কোণ তো এটা 90 ডিগ্রি, তাই না? তো আমরা কি জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কি 90 ডিগ্রি হবে না? তাহলে হবে কি তোমার থিটা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে। এখন এটুকু থাকুক। এখন দেখো এখানে দেখো দুইটা ত্রিভুজ দিয়ে আছে, দুইটা ত্রিভুজ কি আকারে কিন্তু সেম না, হ্যাঁ, এটা কিন্তু একটু বড়, এটা একটু ছোট, ঠিক আছে। তো আমি এটার বাহুগুলোর নাম দিলাম, এটা এ বি সি, এটার নাম দিলাম এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম। তো আমি আমি এই আচ্ছা, এই যেহেতু সমকোণ, আমি এই ত্রিভুজের দুইটা কোণ ফিক্স করে দিলাম, মানে দুইটা কোণের নাম দিলাম থিটা। তাহলে যখন দুইটা, দেখো দুইটা কোণ অলরেডি সমান হয়ে গেছে, একটা দুইটা সমকোণ এবং কি দুইটা থিটা, তাহলে কি বাকি কোণটাও সমান হবে না? অবশ্যই বাকি কোণটাও সমান হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে আলটিমেটলি এটা দাঁড়ালো না যে ত্রিভুজের তিনটা কোণই সমান, তাই তো? এই ত্রিভুজের কোণ যা, এই ত্রিভুজের কোণ, তার মানে কোণের মান সমান। তাহলে কি মানে ত্রিভুজের যেহেতু তিন কোণ সমান, তাহলে ত্রিভুজ দুইটা সদৃশ কোণী না? তাহলে কি বলতে পারি যে তাহলে অতএব তাহলে ত্রিভুজ দুইটা হলো সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজ, বা ইংলিশে বলে সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে তোমরা হয়তো বা এরকম একটা উপপাদ্য পড়ে থাকছো যে যে দুটি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তার মানে কি? তাহলে দেখো এইটার অনুরূপ বাহু কোনটা, এই যে এ এর অনুরূপ এ প্রাইম না, বি এর অনুরূপ বি প্রাইম। তাহলে কি বলছে যে দুইটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন একটা জিনিস খেয়াল করো, সদৃশকোণী মানে কিন্তু সর্বসম না, সর্বসম মানে হচ্ছে সব কিছু সমান, আর সদৃশকোণী হচ্ছে কোণ সমান। তাহলে আমি একটু কি বললাম যে দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, তাহলে তাহলে হচ্ছে এ বাই এ প্রাইম ইকুয়ালস টু বি বাই বি প্রাইম ইকুয়ালস টু সি বাই সি প্রাইম, তাই তো? তাহলে কি হলো, দেখো যে এটার এই যে অনুরূপ বাহু, এটার অনুরূপ হচ্ছে এইটা, তাহলে কি দুইটা যদি ভাগ করে দিই, তাহলে আবার তোমার এই যে বি আর হচ্ছে বি প্রাইম ভাগ করে দিই, তাহলে কি হবে আলটিমেটলি এগুলোর অনুপাতটা সমান হবে। যখন তোমার থিটা ফিক্স থাকবে, মানে তোমার এই একটা কোণ তুমি ফিক্স করে দিবা। তাহলে আমি যদি এক কাজ করি, আমি জাস্ট এই দুইটা নিয়ে কাজ করি, ঠিক আছে, এই যে এই দুইটা, তাহলে আমি যদি যদি কোনাকুনি গুণ করে দিই এভাবে, মানে আর গুণন, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটা এই পাশে নিয়ে গেলাম, এ প্রাইম বাই বি প্রাইম। তাহলে কী দাঁড়ালো দেখো, এটা কি, তাহলে এই যে এটা কি লম্ব না, আর তাহলে বি হচ্ছে কি, বি হচ্ছে ভূমি। তাহলে তাহলে কী দাঁড়ালো, তাহলে উপরে হলো লম্ব আর নিচে হচ্ছে ভূমি। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো যে লম্ব বাই ভূমি, তাহলে এটা একটা ধ্রুবক না, মানে এটা তোমার একটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা একটা নাম দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা থাকো কীভাবে। এরপর আবার দেখো আমি যখন কী করবো, আমি যখন বি
মানে এই যে এই দুটো নিব, ঠিক আছে। দেখো বি প্রাইম বি বাই বি প্রাইম ইকুয়ালস টু সি বাই সি প্রাইম। আমি আবার কোনাগুনি গুণ করে দিই আর গুণন, তাহলে সিটাকে এই পাশে নিয়ে আসি, বি বাই সি ইকুয়ালস টু বি প্রাইম বাই সি প্রাইম। তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়াচ্ছে তোমার বি কি, বি হচ্ছে ভূমি, তাহলে বি হচ্ছে ভূমি এবং নিচে সি, সি হচ্ছে অতিভুজ। আচ্ছা, অতিভুজ। আবার দেখো আমি যখন এই যে এ আর সি নিব, ঠিক আছে, এই দুইটা, তাহলে হবে এ বাই এ প্রাইম ইকুয়ালস টু সি বাই সি প্রাইম। কোনাকুনি গুণ করে দাও, তাহলে হবে এ বাই সি ইকুয়ালস টু এ প্রাইম বাই সি প্রাইম। তাহলে চিত্রে এ হচ্ছে তোমার লম্ব এবং সি হচ্ছে অতিভুজ। তাহলে কি এগুলো সবগুলো কি সমান? তাহলে একটা করে ধ্রুবক চলে আসবে না? তাহলে দেখো এই ধ্রুবকগুলোকে তোমাকে মানে থিটার সাথে প্রকাশ করে, তাহলে যখন তোমার হচ্ছে কি, যখন তোমার লম্ব বাই ভূমি, তাহলে এটাকে বলে তোমার ট্যান থিটা। এগুলো পরে আমরা প্রমাণ করে দেখব। তো যখন বলি যে ভূমি বাই অতিভুজ, তাহলে এটাকে বলে কস থিটা। যখন বলবো তোমার লম্ব বাই অতিভুজ, এটাকে বলে সাইন থিটা। ঠিক আছে, এটুকু বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা এই যে এগুলার আমরা মানে ছন্দ দিয়ে আমরা নামগুলো শিখে নিব, মানে এমনি জাস্ট মুখস্থ করার দরকার নেই, ছন্দ দিয়ে মনে রাখবো, ঠিক আছে, যাদের মনে থাকে না আর কি। তাহলে দেখো আমি বলছি। আচ্ছা, তাহলে দেখো সাইনটাকে বলে যে সাগরে লবণ অতি। সাগরে মানে হচ্ছে সাইন, লবণ হচ্ছে লম্ব, অতি হচ্ছে অতিভুজ। তাহলে আলটিমেটলি তাহলে কি যে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। হচ্ছে যে কবরে ভূমি অতি, কবরে মানে হচ্ছে কস, কস থিটা, উপরে তাহলে হবে ভূমি আর নিচে হবে অতিভুজ। এটা বলছে যে টেরা লম্বাভূত, বা অনেকে বলে ঠ্যাং লম্বাভূত। তো তোমার জন্য ভালো লাগে তুমি সেভাবে বলবা। তাহলে টেরা মানে হচ্ছে ট্যান থিটা, উপরে হবে লম্ব, নিচে হবে ভূমি, ঠিক আছে। তো এগুলোকে তুমি যখন আবার একটু উল্টে দেবে না, তখন তুমি অন্য একটা অনুপাত পাবা। দেখো আমি যদি একটা ত্রিভুজ নিই, এ বি সি, তিনটা বাহু, তাহলে আমি এখানে কি বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে লম্ব হচ্ছে, এটা যদি থিটা হয়, তো লম্ব হচ্ছে এ এবং অতিভুজ হচ্ছে সি। আবার কস থিটা ইকুয়ালস টু হচ্ছে কবরে ভূমি অতি, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বি, অতিভুজ হচ্ছে সি। আর ট্যান থিটা হচ্ছে টেরা লম্বাভূত, উপরে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এ, নিচে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বি। এখন আমি যখন এটাকে উল্টে দেবো, ঠিক আছে, এগুলোকে তাহলে উল্টে দেবো, মানে তাহলে কি এটা নিচে আসবে না? তাহলে এটা হবে 1/sin থিটা, আর উপরে যাবে সি, নিচে আসবে এ। এটা হবে 1/cos থিটা, তাহলে উপরে যাবে সি, নিচে আসবে বি। এটা হবে 1/tan থিটা, উপরে আসবে বি, নিচে আসবে এ। তাহলে 1/sin থিটা হচ্ছে কোসেক থিটা, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র c/a। আর 1/cos থিটা হচ্ছে sec থিটা, c/b। আর 1/tan থিটা হচ্ছে cot থিটা, এটা হবে উপরে b/a, ঠিক আছে। তো এইভাবে সূত্রগুলো আসে। এখন দেখো আরেকটা সূত্র আছে, তুমি যখন সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করবা, ঠিক আছে, দেখো সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস, তাহলে কি সাইন থিটা মানে কি এ বাই সি না, এ বাই সি, এবং কস থিটা হচ্ছে কি, কস থিটা হচ্ছে বি বাই সি। তাহলে তুমি উল্টে দাও, তাহলে এ বাই সি ইন্টু, তাহলে সি উপরে চলে যাবে, সি আর নিচে আসবে বি। তাহলে কাটলে কি থাকে, কাটলে কি এ বাই বি আসে না? তাহলে এ বাই বি মানে কি, এ বাই বি মানে যে ট্যান থিটা না? তাহলে আমরা এখান থেকে পারলাম কি যে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। তো সেমভাবে তোমার আসে কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই
সাইন থিটা, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা, সূত্রগুলো তোমরা আলাদা করে লিখে নিবা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, অনেক সময় তুমি দেখবা যে কোণের বিভিন্ন মান বলে দেয়, তোমাকে বলবে যে কস 60 ডিগ্রি, টেন 90 ডিগ্রি, বা ধরো সাইন 45 ডিগ্রি, এগুলোর তো বিভিন্ন মান আছে, তাই না? তো এই মানগুলো দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝায়? তোমাকে যদি বলে যে সাইন 45 ডিগ্রি, তাহলে আমরা কি জানি? সাইন 45 ডিগ্রি ইকুয়াস টু 1/√2, তাই না? তাহলে দেখো, আবার আমরা কি জানি যে সাইন সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে তুমি যখন বলবা যে একটা কোণ, তুমি যখন বলবা যে থিটা নেয়, যদি বলো যে 45 ডিগ্রি, ঠিক আছে, তার মানে তুমি যে ত্রিভুজটা নিবা সেটার লম্ব আর অতিভুজের অনুপাত হবে 1/√2, ঠিক আছে? ত্রিভুজটা কত বড় সেটা কোনো ফ্যাক্ট না, ত্রিভুজটা কত বড় বা কত ছোটো বা বাহুগুলো কতটুকু সেগুলো কোনো ফ্যাক্ট না। তুমি যখন বলবা যে 45 ডিগ্রি, তখন তোমার এই লম্ব আর অতিভুজের অনুপাত আসবে 1/√2, ঠিক আছে? তো কোণ দ্বারা মূলত এটাই বোঝায়। আচ্ছা, তো আজকের ক্লাস এটুকুই থাকুক, আমরা সামনের ক্লাসে আরেকটু বেসিক দেখে তারপর আমরা অনুশীলনীতে চলে যাব, ঠিক আছে? তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।